গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আমি বর্ষা আর ওয়েলকাম ব্যাক টু বর্ষা লাইফস্টাইল চ্যানেল। তো আজকে হচ্ছে আজ হচ্ছে শুক্রবার। তো এখন দেখো সকাল 7:30 বাজছে। আর এই দেখো আমার ছেলের আজ শরীরটা অনেকটা ভালো। সকাল থেকে উঠেই ওর খুব খুশি। তো এখন সকালে আমি জল ভরে নিচ্ছি, এক বালতি যে আমার সকালে জল ভরি ফিল্টারের জন্য, সেই জলটা ভরে নিচ্ছি। তো আমার হয়ে গিয়েছে ভরা। ঠিক আছে, তো আমি ছেলের ড্রেসটা এখন চেঞ্জ করে দেবো ব্রাশ করিয়ে। এখনও ব্রাশ করেনি। ছেলের শরীরটা থাকলেও মনটাও ভালো থাকে। ঠিক আছে, তো চলো আবার পরে দেখা হচ্ছে। এখানে দেখো ছেলেকে ব্রাশ করিয়ে ড্রেস চেঞ্জ করে খাবার খাইয়ে দিলাম, আর ও সকাল থেকে হোলি খেলতে লাগালো। দেখো গোটাই হোলি ফেলে দিল। আমি বকলাম তো ও বাইরে গেল। এখানে গোটাই হোলি ফেলে দিলে তো হয়ে যাবে। দেখো গোটাই ফেলে দিয়েছে। তো এইখানে ও ওর বাবার সাথে খেলা করছে, যে হোলি খেলবো। সকাল থেকে ও শুরু হয়ে গিয়েছে। দেখে তো খাবার খাওয়ালাম, ব্রাশ করালাম, ড্রেসটা চেঞ্জ করে ওর পাপার সাথে এখানে খেলা করতে লাগালো। দেখলে ছেলে বাইরে মাতুনি গেছে, আর বড় আনলো টিফিন করার জন্য। কী এনেছে দেখি, আমি এখনও দেখিনি। এটা তো চপ, আর এটা জেলেপি। এটা বাইর করি। এই দেখো চপ আর জেলাপি এনেছে। তো কালকে তো রুটি করিনি, তো বড় মুড়ি খেয়ে নেবে। আর এনেছে হচ্ছে পনির। আজ তো আমি শুক্রবারে নিরামিষ খাই, তো সেই জন্য আজকে পনির করবো নিরামিষ করে। এখানে দেখো আমি সব থেকে প্রথমে আজকে জামা কাপড় কেচে নিয়েছি। অন্যদিন তো রান্নাবান্না করার পরে সব করি, কিন্তু এখন আমার রান্না করার পরে আর পাচ্ছি না, খুব গরম লাগছে। তো সেই জন্য কাপড় কাচা আর ঘর মুছাটা করে নিলাম। তো আমার ঘরটা শুকানো হয়ে গিয়েছে, শুধু রান্নাঘরটা একটু বাকি আছে। আর এখানে দেখো আমি পনির কেটে নিয়েছি। এখানে ফুলকপি ছিল একটু, ফুলকপি আলু কেটে নিয়েছি। আর এখানে করবো হচ্ছে বেগুন ভাজা, বেগুন কেটে নিয়েছি। আর এখানে একটু ক্যাপসিকাম ছিল, কালকে যে চিলি চিকেন বানিয়েছিলাম, সেই ক্যাপসিকামটাও কেটে নিয়েছি, পনিরের সাথেই দিয়ে দেবো। এখানে টমেটো কেটে নিয়েছি, আজ নিরামিষ করবো বললাম। আর এখানে আদা জিরে কাঁচা লঙ্কা বেটে নেবো, জিরেটা দিয়ে বেটে নেবো, তারপরে রান্নাটা করে নেবো। ঠিক আছে, তো চলো ঝটপট রান্নাটা করে নিই। আর এখানে দেখো ভাত আমার হয়ে গেছে, ভাতটা মারটা বের করে নিলাম। আর এখানে দেখো আমার ছেলে ওর পাপার সাথে একদম বাইরে গিয়েছিলো ওর বন্ধুদের সাথে খেলা করার জন্য। তো ও হোলি খেলে চলে এলো, তো আমি ওকে একটু নুন চিনি দিলাম, নুন চিনির জল খাবে, খুব ঘেমে গিয়েছে। দেখো কি অবস্থা। আর ও শ্যাম্পু নিয়ে বাবলস বানাবে, আমি ওর জন্য শ্যাম্পুতে বাবলস বানিয়ে দিই। এই দেখো শ্যাম্পুটার গ্লাসে গুলে দিয়েছে, আর ও এইভাবে বাবলস বানাচ্ছে। আর ও বেলুনও এনেছিল আসার সময়, বেলুন নিয়ে খেলা করছিল, বাবলস নিয়ে খেলা করছে। তো ওকে এখন চান করিয়ে দেবো। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো এখন হচ্ছে বিকেলবেলা। তখন আমি রেডি হয়েছি, যাবো হচ্ছে ইস্কন মন্দিরে। আমি তো ঘরে হোলি খেলিনি, ওকে রেডি করেছি। তো একটা ফ্রেন্ডের সাথে যাবো আমি আর ছেলে। তো চলো। এই দেখো আমি তো ঘরে আর কথা বলতে পেলাম না। তো আমার বর আমাদেরকে, যেখানে ফ্রেন্ড আমার দেখা করতে আসে, অনেকবারই দেখেছি। ওর মেয়ের বার্থডে পার্টিতে কদিন আগেই গিয়েছিলাম। তো মানে ওর মেয়েটা হচ্ছে আমার ছেলের ফ্রেন্ড, কিন্তু ওরা তো অন্য অন্য স্কুল হয়ে গিয়েছে। তো ওর মা আর আমি বেস্ট ফ্রেন্ড হয়ে গিয়েছি আর কি। তো ওর সাথেই যাবো মন্দির। ঠিক আছে, আমার বর আমাকে ওইখানে দিয়ে আসবে। তো এই দেখো চলে এসেছি, আমরা যাচ্ছি। এর সাথে আমার বরেদের কাছে দিয়ে এলো আমাকে। তো বর বাড়ি চলে গেল, আর আমি আর আমার ছেলের ফ্রেন্ড, ওর মা, আমরা 4 জনা যাচ্ছি। তো চলো মন্দিরে যাই, তারপর তোমাদেরকে দেখাবো। ঠিক আছে চলো। তো এই দেখো আমরা ইস্কন মন্দির চলে এসেছি। আর এখানে প্রচুর ভিড়, অনেক লোক এসেছে। মানে হোলি এখানে গান হচ্ছে, খিচুড়ি খাওয়াচ্ছিলো, পায়েস খাওয়াচ্ছিলো। তো আমরা কিন্তু খিচুড়ি পায়েস খাইনি, কারণ প্রচুর লম্বা লাইন ছিল। কিন্তু এসে একটু ভালো লাগলো, আনন্দ লাগলো, জানো, খুব ভালো লাগলো। এসে পরে খুশি হলাম, একটু মনটা ভালো হলো। আমি এমনি ঘরে তো হোলি খেলিনি, আমি হোলি খেলা খুব একটা পছন্দ করি না। সেই জন্য বলতে পারো ইস্কন মন্দির এলাম। তো এই দেখো এখানে আমরা চটিগুলো খুলে নিয়েছি, তারপরে ভিতরে যাব। ভিতরে আর চটি করে তো যেতে না, আর প্রচুর ভিড়। তো আমি ছেলেকে কলে নিয়ে নিয়েছিলাম, তারপরে ভিতরে গিয়েছিলাম। আর এখানে দেখো কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, প্রচুর ভিড়। সেই জন্য আমি ভালো করে ভিডিও করতে পারিনি। তো চলো উপরে যে সিঁড়ি আছে, তো সিঁড়ি দিয়ে উপরে যাই, তারপরে তোমাদেরকে একটু ভালো করে দেখাবো। তাও একটু দেখিয়ে দিলাম নিচে থেকে। ভিড় ঠেলাঠেলি হচ্ছে না, ভিডিও করাও হচ্ছিল না। দেখো ঠাকুরের নাম গান হচ্ছে, ঠাকুরের সেবা করা হচ্ছে। ইস্কন মন্দির আমি আর একবার এসেছিলাম, ওই ভিডিওটা আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে দেখতে পারো। তো দেখো এখানে নাচ করছে একটা মেয়ে, কি সুন্দর ঠাকুরের গান হচ্ছে, আর ও নাচ করছে কি সুন্দর। তো আমরা উপরে যেতে যেতে সিঁড়িতে একটু দাঁড়িয়ে ও নাচটা দেখে নিলাম, একটু ভিডিও করে নিলাম। তারপরে আমরা উপরে একটু
দাঁড়িয়েছিলাম, খুব গরম, পুরো ঘেমে চান হয়ে গিয়েছিলাম, ছেলে কাঁদছিল সেই জন্য। তো আমরা উপরে চলে এসেছি, আর এই দেখো কি সুন্দর উপরে গাছপালা লাগিয়েছে, আর এখান থেকে দেখো দেখা যাচ্ছে খুব সুন্দর, এখান থেকে দেখা যাচ্ছিলো। আর উপরে এতটা ভিড় না, সেই জন্য সব কিছুই দেখতে পেলাম ভালো করে উপরে। আর কী সুন্দর এখানে পুরো মোমবাতি দিয়ে সাজিয়েছে, কমল ফুল সাজিয়েছে, আর এখানে তো ঠাকুরের সেবা হচ্ছে। খুব ভালো লাগলো এসে, একটু মনটা ভালো লাগলো। ছেলের তো শরীরটা খারাপ ছিল, তো আমার মনটাও খারাপ হয়ে গিয়েছিলো। তো যাই হোক, ছেলের শরীরটা কালকেই ভালো হয়ে গিয়েছে। তো হোলি দিওয়ালি সব কিছুই খুব পছন্দ করে আমার ছেলে, মানে সব জিনিস খুব পছন্দ করে, ও আনন্দ করতে খুব ভালোবাসে। এখানে দেখো কত গাছপালা। তো দেখো আবার ও নাচছে, যে নাচছিল একটু নৃত্য করছে, তাকে যেন কি বলা হয়, কালা বা কিছু বলা হয়, আমি ঠিক জানি না নামটা। তো যাই বা হোক, তো এবারে চলো আমরা বাড়ি চলে যাব, অনেক দেরি হয়ে গেছে, আর বাড়ি যেয়ে আর কিছু রান্না করার নেই, পনির তরকারি ভাত সব কিছুই আছে, তো শুধু বাড়ি যাব বাস। আর বরের নাইট শিফট ডিউটি আজ নেই, আজ তো শুক্রবার, আজ বরের ছুটি। তো চলো বাড়ি চলে যাই। তাই দেখো আমরা বাড়ি চলে যাচ্ছি, ও নিজের রাস্তায় চলে যাবে, আমি নিজের রাস্তায় চলে যাব। তো চলো বাড়ি চলে যাই, ওকে টাটা বলে বাড়ি। তো আমরা মন্দির থেকে বাড়ি চলে এলাম, আর দেখো একটু গালায় হোলি লাগিয়েছি, আর এসে শুধু পাগল হলাম, এখনও ড্রেসটা চেঞ্জ করিনি, খুব গরম লাগছে, তাই ফ্যান চালিয়ে একটু বসলাম, একটু পরে ড্রেসটা চেঞ্জ করব, খুব গরম। ঠিক আছে, আর প্রচুর ভিড় দেখলে তো, আর অনেক লম্বা লাইনে খিচুড়ি আর পায়েস খাওয়াচ্ছে, তো আমরা আর এত লম্বা লাইন দিতে পারবো না বাবা, সেই জন্য চলে এলাম। আর বর আবার কোথায় গিয়েছে দেখছি, এসে নেই, বর কোথায় গিয়েছে কে জানে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট লাইকের মাধ্যমে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে যাবে, কমেন্ট করে যাবে। ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আবার কালকে নতুন ভিডিও নিয়ে দেখা হবে। তো চলো আজকের মতো টাটা। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক থ্যাংক ইউ। যারা আমার চ্যানেলটা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অল করে দিও, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে সর্বপ্রথমে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো আজকের মতো টাটা।